আমি এখন কই আছি জানেন? ভারতে। এই যে পিলারটা দেখতেছেন, ১ নাম্বার পিলার। এই পিলার ওই সাইডে কিন্তু বাংলাদেশ, আর আমি কিন্তু আছি ভারতে। বিষয়টা বুঝতেছেন? বাট কঠোর পরিশ্রম করে কিন্তু এখানে আসা লাগছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ১ নাম্বার পিলার কোন রাস্তা দিয়ে দেয়? এই রাস্তা দিয়া কতক্ষণ লাগবে আমার? বেশি লাগবে না, ২০ মিনিট। কইরাম। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের বাসা কোথায় আছে না? জালুকাঠি জেলা, কাঠালি উপজেলা। আচ্ছা, জিনিস ভালো বাসা বুঝে গেছি। চিনেন? কাটালে দোকানও গেছি। ও আচ্ছা। জি ভাই। হ্যাঁ, ১ নাম্বার। কাদা তো অবজা। অবজা তো কাদা। মানে এই যে আমি সাইকেলে যাইতে পারবো এমন একটা রাস্তা, এইটা দিয়ে যাওয়া যাইব? ১ নম্বর কি আপনি সীমানা যাবেন? পিলার, ১ নাম্বার যে পিলারটা আছে ওই পিলারের কাছে। পিলার তাহলে তো তোমার সামনে আছে। পিছনে যে ওই ডাইনিং আমি যে একটা রোড গোল চলে চক করেই না। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে সোজা একদম ১ নম্বর। ওই সামনে যে গোল চত্বর আছে। গোল চক করে। আচ্ছা আচ্ছা ওখান থেকে যেই সোজা যেই ডাইনি যাইছি আচ্ছা, ঠিক আছে। একদম পিজি রাস্তা ধরে চলে যাবা। আচ্ছা। বুঝছো? বোমরা স্থলবন্দর আইসা কিছু ভালো মানুষের সাথে দেখা হয়, বাট এটা ছিল আমার কল্পনার বাইরে যে এত ভালো মানুষের সাথে দেখা হবে, কিন্তু তার চাইতেও দেখা হয় কিছু খারাপ মানুষের সাথে। আমি ১ নাম্বার পিলার চিনি না, কিন্তু আমার ইচ্ছা যে আমি ১ নাম্বার পিলারের কাছে যাব। তাই আমি যে গাড়িওয়ালা আছে, ভ্যান গাড়ি, তাদের কাছে জিজ্ঞেস করি যে ১ নাম্বার পিলার কীভাবে যাব। তারা আমাকে লোকেশন বলে না, বলে তাদের কাছে নাকি যাওয়া লাগবে। এবং তারপর আমি বলি কয় টাকা, বলে ৩০০ টাকা। আমি কিন্তু ১০০ টাকা ১৫০ টাকা পর্যন্ত বলছি, কিন্তু তারা যাবে না। আমি একা যাবো আর আসবো এখান থেকে। তারপর তারা আমার লোকেশনে যায় না, তাই কোন দিক দিয়ে যাইতে হয়। তারপর যেগুলো ম্যানেজ করি, কিন্তু লোকেশনটা পাইলাম এই রাস্তা দিয়ে নাকি যাইতে হয় ১ নাম্বার পিলার। দেখেন তো ভাই, কই আইছি শুধু আম বাগান আর আম বাগান। এই যে বিশাল একর জমিনে কিন্তু আম বাগান, এবং এমন কিছু জায়গা আছে যেটা ম্যাপে পাওয়া যায় না। তাই সবার কাছে জিজ্ঞেস করে যেতে হয়, কিন্তু অনেকে ভুল লোকেশন দেয়, অনেকে রাইট লোকেশন দেয়। বাট দেখা যায় যে প্রত্যেকটা ট্রিপে ৪-৫ কিলোমিটার দূরে চলে গেছি, আবার ওটা ব্যাক করে আসা লাগে। কিন্তু কত বড় আম বাগান, রাস্তার দুনো সাইডে কিন্তু আম বাগান, তার ভিতর দিকে যাইতেছে আমি। ও অসাধারণ। সবার কাছ থেকে জিজ্ঞেস করতে করতে এই যে অবদার লোকেশন পাইছে, এখানে আসতেছে এখন সম্ভবত হাতের বাই। রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে কাদা, কীভাবে যাবো এই দিয়া? কীভাবে যাবো রে ভাই? যাওয়ার তো কোনো সিস্টেম দেখতেছি না। মহা বিপদের ভিতরে আছি। আমার পিছনে যে জায়গাগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু সব ভারতের জায়গা, আর আমি আছি বাংলাদেশে। কিন্তু এখানে দিয়ে কারোকে জিজ্ঞেস করবো যে ১ নাম্বার পিলারটা কই, এমন কোনো লোকজন দেখতেছি না। কোনো লোকজন না, তো একা দাঁড়ায় রয়েছে এখানে। এই যে কাদা দিয়ে আসতে আসতে সাইকেলের অবস্থা কী, এটা দেখেন আগে। আর কি, যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে ১ নাম্বার পিলার কোথায় আছে বাইর করার, ইনশাল্লাহ। ভাই, জীবনে মানুষ মার্ডার করার রিস্ক নেওয়া যায়, কিন্তু এই যে সাতক্ষীরা অঞ্চলের কাদা মাটি দিয়ে রাস্তায় সাইকেলে যাওয়া একদম সম্ভব না। আমার সাইকেলের মার্কেট ভাঙছাড়ে যে কাদা এমন অবস্থায় যে দেখেন সাইকেল আটকে রাখে। তারপরও চেষ্টা ১ নাম্বার পিলার কোথায় আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ১ নাম্বার পিলারটা কোন দিকে? আর কত কাদা আইছে কি কইছে? আর কতক্ষণ যাইতে লাগবে? ওই মুখি এই পথ যাইছে কাদা ঠেলি। এখন যে একজন লোক দেখতে পারতেছেন যে আমার সাইকেলটা পরিষ্কার করতে আছে, সে কিন্তু একজন বিজেপির আওতাভুক্ত লোক। যখন বিজেপি শুনতে পায় যে আমি ৬৪ জেলা ভ্রমণে আসছি, মাদকে নয়, আমরা ভ্রমণে আসক্ত হই, তখন কিন্তু সে একজন লোক দেয় যে আমার সাইকেলটি পরিষ্কার করে দেয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এখন কই আছি জানেন? ভারতে। এই যে পিলারটা দেখতেছেন ১ নাম্বার পিলার, এই পিলার ওই সাইডে কিন্তু বাংলাদেশ, আর আমি কিন্তু আছি ভারতে। বিষয়টা বুঝতেছেন? বাট কঠোর পরিশ্রম করে কিন্তু এখানে আসা লাগছে, কারণ যেহেতু বৃষ্টি, কাদাবাটি রাস্তা। আসলে আইসা কিন্তু মুগ্ধতা ভরে গেছে এখানে আসার পরে। বাট বিজেপি কিন্তু আমাকে অনেক সাহায্য করছে, এবং বাংলাদেশে যারা আছে তাদেরকে বলা হয় কিন্তু বিজিএফ, আবার যারা ইন্ডিয়া আছে তাদেরকে বলা হয় কিন্তু বিএসএফ। এবং এইটি কিন্তু ১ নাম্বার পিলার। এই যে ১ নাম্বার পিলার, ওপারে কিন্তু সব বসত বাড়ি ইন্ডিয়ার। এবং এই যে পানির সীমান্ত জামে মসজিদ মুক্ত হতে দান করুন। আসলে এখানে একটি মসজিদ আছে, যেটা একসময় সবাই ব্যবহার করত, ভারতের মানুষও, বাংলাদেশের মানুষও। আর এখন শুধু ভারতের মানুষ এই মসজিদটি ব্যবহার করে। এবং দূর থেকে মসজিদ দেখা যাইতেছে, হয়েছে ওই মসজিদটি। আর এখানে তো আর একটা দান বাক্স আছে, এবং ইছামতি নদী। আর এই যে ১ নাম্বার পিলার, কঠোর পরিশ্রম করার পর কিন্তু আসি পেলাম ১ নাম্বার পিলারের কাছে। এবং এখানে কিন্তু সাদা পতাকা দিয়ে রাখছে, কারণ এখানে বাংলাদেশি মানুষ আসতে পারবে, তাই এখানে সবার জন্য কিন্তু এই জায়গাটা উন্মুক্ত করা আছে।
আর এই যে 1 নম্বর পিলার। বাট বাংলাদেশে কিন্তু এইখান থেকে কি পিলার শুরু হয়। আপনি বাংলাদেশের যত স্থান যান না কেন চারিদিকের বর্ডারে পিলারের সংখ্যা আছে, এটাই কিন্তু ফার্স্ট সবার প্রথমে 1 নম্বর পিলার। এখানে আসতে পারছি এই জন্য নিজেকে অনেক কিছু মনে করতে হয় যে জীবনে পরিশ্রম করতে হবে, কিছু পাইতে হলে কিছু দিতে হবে, এটাই কিন্তু বাস্তবতার মেন। এবং 1 নম্বর পিলারের কাছে আসার জন্য বিজিএফ কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে। দেখে আমার সাইকেল একদম মানে কাদায় ভাঙি চুরে একসাথে হয়ে গেছে, তারপর কিন্তু তাদের বালতি আইনা তারপর কিন্তু তারা বলে এখানে পরিষ্কার করবো আসো কোথা থেকে। বাট অনেক তাদের সাথে কথা বলতে হইলো, কিন্তু তারাই বলে তাদের ভিডিও করা নিষেধ। ভিডিও করছিলাম আবার ডিলিট দিয়ে দিয়েছি। বাট তারা যা বলবো ওইটাই, তারা আমাদের দেশ রক্ষার জন্য কাজ করতে আছে, তাদের কথা বাইরে যাওয়া হবে না। এবং তারা কিন্তু আমাকে অনেকটা উপকার করছে এইখানে আসার জন্য। এইটাই হলো কিন্তু ইছামতি নদী, ওপারে যে বসত বাড়ি দেখতেছেন বাটা সবচেয়ে বেশি, আসলে ওইটা কিন্তু ভারত, একেবারে ভারত। আর কীভাবে আসছি সব বিষয় তো আপনারা দেখলেন। আসলে পরিশ্রম করতে 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 আজকে এতটা পরিমাণে যে টায়ার্ড কিছু বলার নাই আমার। আর আইসে পড়লাম কিন্তু 1 নম্বর পিলারের কাছে। এই যে আমি কিন্তু ভারতের ভিতর দিয়ে আসতে আছি, এই বাংলাদেশ কিন্তু আমার এই সাইডে বাংলাদেশ, এই যে এই সাইডে কিন্তু বাংলাদেশ, আর আমি কিন্তু এখন ভারতের ভিতর দিয়ে আসলাম 1 নম্বর পিলার। এবং এই নদী থেকে যে নৌকো চলাচল করে না কেন, 2 দেশের নৌকো চলাচল করতে পারে। এবং ওইখান থেকে সম্ভবত নদীর মাঝ পয়েন্ট থেকে সীমান্ত বাঁক হয়েছে, আবার ওইদিকে সম্পূর্ণটা ইন্ডিয়া। আর এই যে এইখানে যদি ইন্ডিয়ার যদি নৌকো চলে তাহলে কিন্তু ইন্ডিয়ান পতাকা থাকতে হয়, এবং বাংলাদেশে যদি নৌকো চলে তাহলে কিন্তু বাংলাদেশি পতাকা থাকতে হয়। এবং এটা কিন্তু ইছামতি নদী। আচ্ছা ভাই আসি, আল্লাহ যা করে তাই ভালো। আপনার দোকান এখানে কত বছর ধরে? এই 13-14 বছর। এইখানে তো অনেক ইউটিউবার আসে ভিডিও করার জন্য, তাদের সাথে কথা হয় না? হ্যাঁ আসে। আর ভাই আসি, আপনি অনেক কষ্ট করছেন আজকে আমার জন্য। বাট আমার অনেক ইচ্ছে চলছে, সাতক্ষীরা জেলায় যখন আসছি তো 1 নম্বর পিলার না দেখে যাইতেছি না, তাই অনেক কষ্ট করে এখানে আসলাম। ভিডিও হচ্ছে ওতে না? হ্যাঁ ভিডিও চলছে। আমরা দুইজন হ্যাঁ কত উঠি আছি। দেখি দেখা যাচ্ছে সেখানে। এখানকার মানুষজন আলহামদুলিল্লাহ। আমি 1 নম্বর পিলার থেকে সাইকেল নিয়ে আসছি, এই মাত্র 5 মিনিট হয়, 5 মিনিটে 3 জন আমার সাইকেল দাঁড় করাইছে, আমার আইডি নিছে এবং কোথায় যাই আমার জেলা আমার উপজেলা সব কিছু জানতে চাইলো, সব কিছু বললাম। আর বিষয় হলো কি, দোকানে বসে একবার একটা সিগারেট নিছে আর আমরা 2টা রং চা খাইছি। আমার কাছ থেকে টাকা রাখতে 40 টাকা, বলে একটা সিগারেট 20 টাকা আর 2 কাপ রং চা নাকি 20 টাকা 40 টাকা। যাই হোক, এখানকার মানুষজন এক কথা আলহামদুলিল্লাহ।